২১শে জুন যোগা দিবসে সরকারি কর্মচারীদের যোগদান বাধ্যতামূলক নয়, এমনটাই জানিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করে বলা হয়, গত ১৪ই জুন রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে রাজ্যের সরকারি সমস্ত কর্মচারীকে ২১শে জুন যোগা দিবসে যোগদান করতে হবে। সেই যোগদানকে বাধ্যতামূলক করা হয়। কিন্তু সেই নির্দেশকেই, অর্থাৎ সেই বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেই মামলা গতকাল শুনানির সময় বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্যের কাছে জানতে চান যে এ বিষয়ে সরকারের অবস্থান কী। রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেন যে রাজ্য সরকারি কর্মচারীদের স্ট্যাটিউটটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তার কারণ, তারা যে কোনো অনুষ্ঠানে, এই ধরনের অনুষ্ঠানে যোগদান করবেন কিনা সেটি তাদের সম্পূর্ণ স্বাধীনতার বিষয়। এরপরেই আজ শুনানির সময় আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বিচারপতিকে জানিয়ে দেন, রাজ্য সরকারের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি যেহেতু বেশ গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্য সচেতনমূলক অনুষ্ঠান, তাই রাজ্য সরকারি কর্মচারীদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তবে যোগদানের বিষয়টি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়। এরপরেই বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার তার নির্দেশিকায় উল্লেখ করেন যে ২১শে জুন যোগা দিবস উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারীদের যোগদানের বিষয়টি বাধ্যতামূলক নয়। তার যদি রাজ্য সরকারি কর্মচারীদের কেউ মনে করেন এই অনুষ্ঠানে যোগ দেবেন, অবশ্যই তারা যোগ দিতে পারেন। তবে অনুষ্ঠানে যোগ না দিলে তাদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না, এমনটাই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। তবে বিচারপতি মামলার শেষে মন্তব্য করেছেন, এই সামান্য বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন ছিল না আবেদনকারীদের। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।